বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখলাম 2 থেকে 3 জন সাবস্ক্রাইব করেছেন, নতুন করে সাবস্ক্রাইবার আসছে। চ্যানেলে আমি ভিডিও ছাড়ি না, সময়ের অভাব এবং তার সাথে সাথে নানা কিছু প্রবলেম থাকে, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে ওই একটি চ্যানেলে যখন আপনি কাজ করছেন সেটা আমরা গ্রো আপ কেন করতে পারছি না। আমি আজকে 6 থেকে 7টা কারণ বলবো, বেশি ডিটেলসে যাব না। এই 6 থেকে 7টা কারণের জন্য আমরা চ্যানেল গ্রো করতে পারি না। প্রথমত কারণ হচ্ছে, আমরা যখন চ্যানেলে কাজ করি, স্টার্ট করি, তখন কি হয়, ভাবি যে ভাই ওরাও তো পয়সা কামাচ্ছে, ওরাও তো চ্যানেল মনিটাইজ করছে, এরাও তো করছে, ওরা তো নানা ধরনের কন্টেন্ট বানিয়েছে, এরা তো কাজ করছে, আমরা লোকদের দেখতে থাকি। কিন্তু নিজে যে একটা চ্যানেল ক্রিয়েট করব, নিজে যে চ্যানেলে সে কাজ করব, অথবা কোনো কিছু যদি অভিজ্ঞতাও না থাকে, স্টার্ট তো করব, সেই স্টার্টটা আমরা করি না। আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল, যে কোনো দিনও কোনো কিছু স্টার্ট করে না। দ্বিতীয় কথা হচ্ছে, চ্যানেলে কাজ করতে গেলে আপনার ম্যাক্সিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগতে পারে অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? দেখতে আপনার খুব পসিবল মনে হতে পারে, সম্ভব মনে হতে পারে, খুব সহজ মনে হতে পারে, কিন্তু যতটা সহজ মনে হয় ততটাই সহজ। কিন্তু জিনিসটা বোঝার জন্য যে সময় পরিপ্রেক্ষী দরকার, যে অভিজ্ঞতা দরকার। আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি, সময় নিয়ে ভিডিও বানাচ্ছি, ঝড় বৃষ্টি তুফান আঁধি যেটাই সমস্যা আসুক, তার সাথে আমি ভিডিও বানানো বন্ধ করছি না। এই যে একটা অভিজ্ঞতা, মোটিভেট একদিন থাকবেন, 2 দিন থাকবেন, তারপরের দিন মোটিভেট থাকবেন না। তারপরের দিন আপনার মনে হবে এটা একটা কাজ। যখন আপনি কাজ ভেবে নেবেন, তখন আপনার মনে অলস আসবে, ভাই আমি তো ওয়াচ টাইমে এখনও গেন করলাম না, আমার চ্যানেল মনিটাইজে হলো না, তো আমি কেন কাজ করব? তো এই সমস্ত দিক দিয়ে ভাবতে গেলে আপনাকে এটা বুঝতে হবে যে আমাকে মোটিভেশন থাকতে হবে। মোটিভেশনটা নিজের মধ্যে। হয়তো আপনার 3 মাসের মধ্যে ভিডিও বানানোর ইচ্ছে হলো না, 3 মাসের মধ্যে আপনি 60 থেকে 70টা ভিডিও আপলোড করেছেন, কারণ হচ্ছে 90 দিন হচ্ছে 3 মাসে। তো 90 দিন যখন হচ্ছে, আপনি যদি 60টা ভিডিও, তাহলে আপনি বুঝতে পারছেন আমি কতগুলো ভিডিও আপলোড করার কথা বলছি। এটা পসিবল। যারা বিগিনার তাদেরকে ভাই ভিডিও আপলোড করে দিতে হবে। যে যাই বলুক, আমি যেটা মনে করি তাদেরকে ভিডিও আপলোড করতেই হবে, চাই কোয়ালিটি হোক নন কোয়ালিটি হোক, যেভাবে হোক আপনার পরিচয়টা বাড়াতে হবে। আপনার পরিচয়, আপনার মুখটা যেন লোকে দেখে। আপনি এন্টারটেনমেন্টে কাজ করুন আর ব্লগে কাজ করুন, আপনি যেই চ্যানেলে কাজ করুন, আপনার মুখটা যেন লোকে দেখে। আমরা যখন নতুন এন্টারটেনমেন্ট কোনো হাসির ভিডিও দেখি, আমিও অনেক চ্যানেল দেখেছি, প্রথমত হয়তো প্রথম ভিডিওটা, অথবা এমন কিছু ভিডিও এসে যাদেরকে আমি চিনি না, তাদের ভিডিও পছন্দ লাগে না, তাদের কমেডি পছন্দ লাগে না, কিন্তু তারা যদি প্রতিদিন প্রচেষ্টায় যদি ভিডিও বানাতে থাকে, সেই ভিডিও যদি আপনাকে রেকমেন্ডেশন হতে থাকে, একদিন না একদিন আপনি দেখবেন। আর যখনই দেখবেন, যখন ভালো লাগবে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। এটা আমি আনকাট করলাম না, এরকমও সমস্যা হবে, ঘুম আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনাকে কাজ করতে হবে, ফেসটা আপনার আনতে হবে, লোকে আপনাকে বিশ্বাস করতে হবে, লোকে আপনাদের চিনতে হবে, জানতে হবে, ভালো লাগতে হবে, তবেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। চতুর্থ পয়েন্ট হচ্ছে, যখন ইউটিউবে আমরা কাজ করি, সর্বপ্রথম আমাদের ক্যামেরা ভালো থাকে না, 10 থেকে 15 হাজারের মোবাইল, ঠিক আছে, মাইক সেট থাকে না, এটা থাকে না, সেটা থাকে না, কিন্তু তার সত্ত্বেও আপনি লড়াই করে যাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, 1 বছর 2 বছর ভিডিও বানাচ্ছেন, তার মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। কারণ প্রথম 1 বছর 2 বছর কিছুই পাবেন না, না ওয়াচ টাইম গেন হবে, না কোনো কিছু গেন হবে। তো শুধুমাত্র আপনার মনোবল, আপনার চ্যানেলের ভারসাম্য, আপনি চ্যানেলে কাজ করতে শিখছেন, এই জিনিসগুলো যে হয় ইনক্রিজ হবে। আদারওয়াইজ আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, হয়তো একটু মিস্টেক হতে পারে, তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আমরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি, তাদের ভিউজ আসে ঘন্টায় 1 লাখ, ঘন্টায় 5,000, ঘন্টায় 4,000, ঘন্টায় 10,000, ঘন্টায় 200, ঘন্টায় 300, কিন্তু আপনারও 24 ঘন্টায় আপনার 50টাও ভিউজ আসবে না। কিন্তু তাদেরকে দেখে আপনারা যদি ডিমোটিভেট হয়ে যান, তাহলে কিন্তু খুব মূর্খতা কাজ করবেন। কারণ শুধুমাত্র চ্যানেলে রিচ, ইমপ্রেশন এই সমস্ত জিনিসে ফ্যাক্টর করে তাও কিন্তু না। আপনার চ্যানেল যত দিন আপনি ভিউজ আনবেন, 50টা আনুন, 60টা আনুন, দেখছেন যে আপনি আজকে 60টা ভিউজ আনছেন, 6 মাস পর দেখবেন অটোমেটিক 70টা আসতে থাকবে, কোনো সময় হয়তো আরও 10টা আসতে থাকবে,
কিন্তু 70টা করতে করতে আপনার কোনো দিন 200টাও ভিউজ আসবে। এইভাবেই যখন দিন দিন আপনার 200, 400, 1000, 4000, 5000 করে বাড়বে, তাতে কিন্তু আপনার চ্যানেল ভালো জায়গায় একটা পরিস্থিতিতে যাবে। কারণ আমি নিজেও দেখেছি যে তাদের এই টপিকে সেম জিনিসে যদি ভিউজ আসতে থাকে, তা আমার কেন আসবে না? কোয়ালিটিও ইমপ্রুভমেন্ট করবো, চলো ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করবো, এটা করবো সেটা করবো, কিন্তু ভিউজ আসবে না। ও ভাইরাল, একটা দুইটা ভিডিও ভাইরাল হয়, সেই সিস্টেমকে আপনাকে ভাবলে হবে না, সেই সিস্টেম আলাদাভাবে কাজ করে। ভাইরাল আমারও চ্যানেলে হয়েছে, 1.5 লাখ ভিউজ এসেছে একটা ভিডিওতে, শর্টসে, তো সেটাকে ভাইরালে বলা চলে। তো সিস্টেম থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে কঠিন সাধনা করতে হবে, যে সাধনাটা শুধু আপনার। এখানে কেউ আপনাকে হেল্প করবে না। আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন, পারলে আপনার ইয়ার্কি করবে, মজাক করবে, হাসি ঠাট্টা করবে, কেউ আপনাকে সাহায্য করবে না। নিজের ইচ্ছা, সদ ইচ্ছা দিয়েই আপনাকে এখানে কাজ করতে হবে। অযথা আপনাকে কেউ এখানে তেল লাগাবে না যে তুমি কাজ করো আর পয়সা ইনকাম করো। এটা আপনার যুদ্ধ, আপনাকেই জিততে হবে। জেতাবে কখন? আপনি যে এতদিন এই সমস্ত জিনিস শিখলেন, জানলেন, বুঝলেন, স্ট্রাগল করলেন, এটাই আপনাকে জেতাবে। কিন্তু প্রথমত কী হয়, এই সমস্ত জিনিস কেউ বোঝে না, এই সমস্ত জিনিস কেউ করতে চায় না, হার্ডওয়ার্ক করতে চায় না। তারা ভাবে এমনি সফলতা হবে। আজকে বড় করে বলছি, কেন বলছি? আমি কিন্তু চ্যানেলে পয়সা ইনকাম করি, 2 মাসে হোক, 1 মাসে হোক, 3 মাসে হোক, আমি একটা করে পেমেন্ট ওঠাই। তো আমি বুঝেছি, আমারও মনে হয়েছিল যে আমি কোনোদিনও পারবো না, হয়তো একটা পয়সাও ইনকাম করতে পারবো না। গুগল অ্যাডসেন্সে ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম আসছিল, সেটা তো জানেন, ভয়ঙ্কর প্রবলেম। সেটাও নিজে ঠিক করি। তো যত জিনিস ঠকবেন তত জিনিস শিখবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে, সর্বোচ্চ আমি এটাই বলবো যে আপনি যে ফিল্ডে যান, সে ফিল্ডের আপনাকে সময় দিতে হবে। এই না যে 2 দিন, 4 দিন, 1 বছর, 1.5 বছর দিলেন, তারপরে ভাববেন যে সাকসেসটা পেয়ে যাবেন, সেখানে না। হয়তো আপনাকে কন্টেন্টের নিশ চেঞ্জ করতে হতে পারে, হয়তো আপনাকে কন্টেন্টটাকে বোঝার জন্য অনেক কিছু নলেজ গেইন করতে হতে পারে। তো এই সমস্ত জিনিস আপনাকে করতে হবে। আমি যখন ইউটিউবে টিপস দিতাম আর কি, আমার হিন্দি চ্যানেলে, তো ইউটিউবের টিপস আমাকে শুনতে হতো, নাহলে কীভাবে বলতে পারতাম? তো শুনতে হতো, তারপরে বলতাম। তারপরে বাইক নিয়ে ভিডিও বানাতে লাগলাম, তো বাইকের কিছু নলেজ ছিল সেটা, এবং তার সাথে সাথে আরও ভিডিও দেখতে লাগলাম। তারপরে কারের রিভিউ করতে লাগলাম, কার থেকে শুনলাম, তারপরে তো রিভিউ দিলাম। এখন আমি মোবাইলের আপডেট নিয়ে ভিডিও বানাচ্ছি। তো মোবাইলের আপডেট এতদিন থেকে কোন মোবাইলে কখন আপডেট আসছে, কী না আসছে, কীভাবে চ্যানেলটাকে চালাতে হবে না হতে হবে, সেই জিনিসের আমার অভিজ্ঞতা হচ্ছে। আগামীতে আমি কী ভিডিও বানাবো, টেকনিক্যালি থাকবে, সেটা আমার উপর ডিপেন্ড করবে। সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে, পরিবর্তন হবে, এক্সপিরিয়েন্স হবে। তো সব কিছু সময়ের সাথে সাথে, ধৈর্যর সাথে সাথে ক্লিয়ার হবে। তো এটা 2 দিনের খেল না, ঠিক আছে? ইউটিউবে একটু ভিউজটা কম আসে, কিন্তু যখন আসে তখন ভালো আপনার রেজাল্ট পাবেন, তাছাড়া কিছু না। তো আপনি কী ভাবেন ইউটিউবকে, কী মনে করেন, আপনার সহজ না কঠিন, কী আপনার ভাব ধারণা, নিচে কমেন্ট করে জানাবেন, তাতে আমি খুশি হব। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে